আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল গতকালকের ভিডিও। তো আমি ওরকম টাইম পাইনি, কেননা বাসায় অনেক গেস্ট চলে এসেছিলো। তো এর জন্য আজকেই আমি এটা এডিট করে এখনই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো দেখেন, প্রথমে উঠে কিন্তু আমি বেডশিটটা চেঞ্জ করে নেব। তো আমার বেডের তো অবস্থা অনেক খারাপ অবস্থা করে ফেলেছে, মেয়েরা মেহেদি দিয়ে মেয়ে। আর এই তো দেখেন, তারপর রুমটা ঝাড়ু দিয়ে দিব। রুমটা ঝাড়ু দিয়ে তারপর মুছে নিব আর কি। তো ঝাড়ু দেওয়ার পরে সবগুলো ফার্নিচার আমি মুছে নিয়েছি। তারপর চলে আসলাম রান্নাঘরে। তো ফ্রিজ থেকে বের করছি আজকে কি রান্না করব। তো আজকে শ্যামাই আর মেয়েরা বিরিয়ানি খেতে চেয়েছিল আগের দিন। তো সের জন্য মুরগিটা আমি কাটি নেই, আর ওইভাবেই রেখে দিয়েছি, ভেবেছি আজকে কেটে নেব। তো মুরগিটা কেটে তারপরে তো দেখেন, ফার্স্টে আমি দুধটা ভিজাতে দিয়ে দিলাম। তো দুধটা ভিজুক, আর আমি মুরগিটা নামিয়ে নিয়েছিলাম যে সেই মুরগিটাও আমি পলি থেকে খুলে তারপর এটাও ভিজতে দিয়ে দিব। তো এই দুইটা ভিজতে ভিজতে আমার মেয়ে আবার বলছে নুডলস খাবে। তো সে আজকে বড়টা আমার সাথে সাথে উঠে গেছে আজকে। তো বলছে নুডলস খাবে, তো ওর জন্য আবার নুডলস রান্না করব। তো এই তো দেখেন, আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম নুডলস রান্না করার জন্য। তো ফার্স্টে নুডলসটা সেদ্ধ করে নিব। তো এই সেদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিয়েছি। আর এখানে সবগুলো বাজার, মানে কি রান্না করবো আজকে সব কিছু গুছিয়ে নিয়েছি সামনে। দেখা যায় সব কিছু যদি সামনে গোছানো থাকে, রান্না করতে কিন্তু ওরকম লেট হয় না। তো আজকে সকালবেলা পাস্তা খেতে চেয়েছিল, তো পাস্তাও রান্না করবো। আর এখানে যত ধরনের মশলা আছে সব কিছু আছে। আর বিরিয়ানির মশলা থেকে শুরু করে গরুর মশলা, গরু মাংস রান্না করার মশলা সব কিছুই নিয়ে এসেছে। আর এখানে পোলার চালটা রেডি করে নিলাম প্যাকেট থেকে খুলে রান্না করার জন্য। তো এই তো দেখেন, পোলার চালটা আমি অল্প করে রান্না করব আজকে, ওরকম বেশি করে রান্না করব না, কেননা দেখা যায় ওরা খেতে চাবে না পরে। আর এখানে সেমাইটা আমি খুলে একটা পলি করে রেখেছি। আর এই সেমাইটা আমি নারকেল দিয়ে রান্না করব। তারপর আমি ব্রাশ করে নেব, ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেব। আর এই তো দেখেন, মেয়ের জন্য কিন্তু নুডলস রান্না করা শেষ। আর আমার মেয়ে এভাবে নুডলসটা অনেক বেশি পছন্দ করে, উপরে ডিম পোস্ট করে দিলে দেখা যায় অনেক পছন্দ করে। ও এভাবেই আমি মাঝে মধ্যে ওকে রান্না করে দিই, একদম তাড়াহুড়া ঝটপট করে। যদি কোনো দিন নুডলস রানি তাহলে এভাবেই রান্না করে দিই। তারপর ছোটো মেয়ের জন্য ওর পছন্দের একটি সেমাই রান্না করে নিলাম, আবার ছোট ছোট করে বাটির মতন করে ডিজাইনও করে নিয়েছি যাতে সে পছন্দ করে। আর এই শাকটা আমার ফুফাতো বোন গ্রামে থেকে নিয়ে এসেছিলো, সেই শাকটা ভাজি করব, বিরিয়ানি রান্না করব, আর ডিম ভুনা করব, ডিম রান্না করব। আর বিরিয়ানির জন্য দেখেন, এই তো বিরিয়ানি রান্না করা হয়ে যাবে। আর এখানে সেমাই রান্না করেছি 2 ধরনের। আর এখানে গ্রামে আপনার ভাইয়া গিয়েছিল, তো সেখানে কিছু ছোটোখাটো ক্লিপ আপনার ভাইয়া আমাকে দিয়েছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি নিজে খাওয়ার জন্য দেখেন সেই 12টা সাড়ে 12টার দিকে সব কাজ শেষ করে তারপরে দেখেন আমি নিলাম নিজের জন্য খাওয়ার জন্য। তারপরে এই তো দেখেন, এই সেমাইটা কিন্তু অনেক মজা, আমাদের বাসায় সবারই এই সেমাইটা অনেক বেশি পছন্দ। তারপরে দেখেন, দুপুরে লাঞ্চ নিয়ে নিলাম। তো লাঞ্চে ছিল বিরিয়ানি, তো আর সাথে নিয়ে নিলাম মোজো। তো এই তো দেখেন খাচ্ছি খুব মজা করে। ঈদের দিন দেখা যায় ওরকম খাওয়া হয় না, কিন্তু খাবার থাকে প্রচুর পরিমাণ। তো এর জন্য অল্প করে রান্না করেছি। তো সবার কেমন লেগেছে সবাই কমেন্ট করে